12 মেশে অমাবস্যার ব্রতকথা। এক দেশে এক গরিব বামুনের এক ছেলে ছিল। ছেলের 16 বছর বয়স হলে বামুন দেখে শুনে একটি ভালো মেয়ের সঙ্গে তার বিয়ে দিলে। তারপর ছেলেটি একদিন কাউকে কিছু না বলে কোথায় চলে গেল। তার বাপ মা বউ কেঁদে অস্থির হলো। সেই শোকে বামুন মারা গেল। বিধবা বামনি বউটিকে নিয়ে অতি কষ্টে কাল কাটাতে লাগলো। একদিন একজন অতিথি এসে বললে, মা আমাকে এক মুঠো ভাত খেতে দে। বামনি তো তাড়াতাড়ি করে রান্নার উদ্যোগ করতে গেল। বউকে তেল দিয়ে আসতে বললে, বউ তেল দিয়ে এলো। অতিথি তেল মেখে স্নান করে এসে বললে, মা তোমার ছেলের কাপড়খানা দাও, আমি পরব, আর তার খড়মটা দাও। বামনি কাঁদতে কাঁদতে এনে দিয়ে বললে, বাবা আমি এগুলি রোজ বুকে করে রাখি, তা তুমিই পরো। ভাত খাবার সময়ে অতিথি বললে, মা তোমার ছেলের থালায় আমার ভাত দাও, ছেলের গেলাসে জল দাও, তা না হলে আমি খাবো না। বউ তখন ভারী রেগে গেল। তারপরে বললে, অতিথিরা আবার এত আবদার কেন? এতে দাও ওতে দাও, না খাবে তো চলে যাক। বামনি বললে, রাগ করো না বৌমা, ও থাল গেলাসে আর কে খাবে, অতিথিকে দাও, তাহলে সার্থক হবে। বউ তখন কি করবে, থাল গেলাস বার করে দিলে। অতিথি ভাত খেয়ে বললে, মা তোমার ছেলের ঘরে আমি শোবো। বামনি তাড়াতাড়ি ছেলের ঘর খুলে দিলে। অতিথি বিছানায় শুয়ে বললে, মা তোমার বউকে পাঠিয়ে দাও, আমার পা টিপে দেবে। বামনি গিয়ে বউকে এই কথা বলতেই বউ ভয়ানক রেগে গিয়ে বললে, না আমি যাব না। বামনি তখন অনেক করে বুঝিয়ে বললে, অতিথি রাগ করলে বড় অনিষ্ট হবে, মা যাও পা টিপে দিয়ে এসো। বউ তখন আস্তে আস্তে ঘরে গেল। ঘরে যেতেই দোর বন্ধ হয়ে গেল। বামনি দোর ঠেলঠালি করতে লাগলো। বউ দোর খোল বলতে বউ অনেক চেষ্টা করলে, কিছুতেই দোর খুলতে পারলে না। তখন অতিথি বললে, তুমি ভয় পাচ্ছ কেন? আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। বামনির ছেলের নাম ছিল সূর্য। বউ তখন স্বামীর পদসেবা করতে লাগলো। খানিক পরে বউকে সান্ত্বনা দিয়ে অতিথি চলে গেল। বউ তখন শাশুড়িকে গিয়ে সব খুলে বললে, আরও বললে তিনি মাঝে মাঝে আসবেন বলে গেছেন। বামনি তখন বামুনের উদ্দেশ্যে খুব কাঁদতে লাগলো। পাড়ার লোকেরা এসে সব কথা জানতে পেরে গা টেপাটেপি করতে লাগলো। মাঝে মাঝে সূর্য আসে, এসে খানিকক্ষণ থেকেই আবার চলে যায়। একদিন বামনি আস্তে আস্তে ছেলের পিছন নিলে। সূর্য খানিক দূরে গিয়ে ফিরে দেখলে তার মা আসছে। তখন মাকে বললে, কেন তুমি আসছো মা, ঘরে চলে যাও। মা কেঁদে বললে, না বাবা, তুই কোথায় থাকিস আমি তা দেখব। আমি খেতে পাই না, পড়তে পাই না, তুই পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে দেখিস না। সূর্য তখন এক কোচর বড় বড় মুক্তোর মার কাপড়ে ঢেলে দিয়ে বললে, যাও মা ঘরে যাও, এতে তোমার অনেক দিন চলবে। বামনি তখন কাঁদতে কাঁদতে মুক্তোগুলো নিয়ে বাড়ি চলে গেল। তারপর দিন উনুনে আগুন দিয়ে বউ মুক্তোগুলো সিদ্ধ করতে লাগলো। খানিক পরে দেখলো মুক্তোগুলো সিদ্ধ হয়নি। তখন শাশুড়িকে ডেকে বললে, মা এ কি কড়াই মা, সিদ্ধ হলো না, কি করি? মা বললে, কড়াইগুলোকে নিয়ে খোলায় ভাজ, তাহলেই খাওয়া যাবে। বউ তখন তাই করলে, কিন্তু তাতেও খাওয়া গেল না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেল, তাতেও খাওয়া গেল না। শেষকালে আস্তাকুড়িতে ঢেলে ফেলে দিলে। কিছুদিন পরে সূর্য আবার এলো, এসে দেখে মায়ের যেমন দুর্দশা সেই দুর্দশাই আছে। তখন মাকে জিজ্ঞেস করলে, সেগুলো কি করলে মা? মা বললে, বাবা ও সেদ্ধ করে ভেঙে হামানদিস্তাতে কুটে ভেজে কিছুতেই খেতে পারলুম না, তাই সেগুলো আস্তাকুড়িতে ফেলে দিয়েছি। সূর্য তখন মা ও বউকে নিয়ে সেখানে গিয়ে দেখলে অনেকগুলো গাছে সেই সব মুক্তো ফলে আছে। তখন সূর্য মাকে বললে, এগুলো খাবার নয়, বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে, তাহাতে অনেক দিন চলবে। সূর্য এত কথা বলে গেল। বামনি তখন সেই মুক্তো বেচে ঘর বাড়ি মন্দির পুকুর সব সূর্যকুমারের নামে তৈরি করতে লাগলো। তারপর আরেকদিন সূর্য এলে বামনি দৌড়ে চাবি দিয়ে দিলে। সূর্য তখন অনেক কাকুতি মিনতি করতে লাগলো। বামনি 3-4 দিন দৌড় খুললে না। সেই 3-4 দিন আকাশে সূর্য উঠল না। বামনি তখন বললে, এ কী হলো, আকাশে রোদ নেই কেন? সূর্য বললে, মা আমাকে ছেড়ে দাও, তাহলেই আকাশে সূর্য উঠবে। বামনি বললে, না বাবা, রোদ উঠে কাজ নেই। খানিক পরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বললেন, মা তোমার ছেলেকে ছেড়ে দাও। বামনি বললে, তা ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দেব না। তখন সূর্য বললে, মা আমাকে ছেড়ে দাও, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমায় নিতে এসেছেন, আমি তোমার ছেলে নই, সাপে তোমার ঘরে জন্মেছিলুম। বামনি তখন বললে, আমরা এখানে কার কাছে থাকব? সূর্য তখন মা বউকে নিয়ে বাড়ির সব ধন দৌলত গরিব বামুনকে দিয়ে তারপর অমাবস্যার দিন রথে চড়ে সবাই স্বর্গে গেলেন। সেই থেকে লোকে অমাবস্যার দিন সূর্য পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে পৃথিবীতে 12 মেশে অমাবস্যার ব্রত প্রচারিত হলো।